আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। প্রশাসন পক্ষ থেকে দখল করা ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে, যাতে প্রশাসনের জায়গায় কেউ দখলদারি না করতে পারে। বহু এমন জায়গা রয়েছে যেটা রাস্তা থাকতেও রাস্তার ওপর দোকানপাট খুলে বসে আছে, তাতে সাধারণ মানুষের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো অভিযান চালানো হচ্ছে, যাতে কেউ কোথাও না বসে। মাইকিং করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আর এদিকের কিছু অংশ তৃণমূলের নেতৃত্বদের ছত্রছায়ায় নতুন করে ফুটপাত জায়গা পাকাপোক্তভাবে দখল করা হচ্ছে। যদিও এই এলাকায় তৃণমূলের নেতা বান্টির সাথে কথা বলতে গেলে তিনি বলেন এই বিষয়ে কিছু বলবেন না। আর এদিকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রব দীর্ঘদিনের এই এলাকার নেতা, ওনার সাথে এই বিষয়ে কথা বলতে গেলে তিনি বলেন এর পেছনে আরও বড় কোনো নেতার হাত আছে, যার জন্য এই এলাকায় ছোটোখাটো নেতারা এভাবে কাজ করাচ্ছেন। একটা অভিযোগ ছিল, পুরসভাতে অভিযোগ জমা পড়েছিল এবং সেই মতো পুরো চেয়ারম্যান এই নোটিশও জারি করেছেন। এটা স্টপ অর্ডার দিয়েছেন, স্টপ ওয়ার্ক অর্ডার দিয়েছেন, তিনি স্টপ করার জন্য বলেছিলেন। তারপরেও ওটা যে কোনো কারণে আমি দেখছি, আমরা সবাই দেখতে পাচ্ছি ঢালাইও হয়ে গেছে। এবার এটা পুরসভার দায়িত্ব, পুরসভা তো স্টপ নোটিশ দিয়েছিল অর্ডারের, তো তারপরে যখন হয়েছে, কি কারণে হয়েছে, কার নির্দেশে হয়েছে, কিভাবে হয়েছে, এ পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিচার করার দায়িত্বটা পুরসভার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা দায়িত্বে আছেন, বোর্ড কাউন্সিলর আছেন, তারা সব সিদ্ধান্ত নেবেন। আমার ধারণা সারা পশ্চিমবাংলাতে দিদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যান্য জায়গাতে যেভাবে উদ্ধার হচ্ছে জমি, আমার বিশ্বাস বর্ধমানেও উদ্ধার হবে। যে বা যারাই করুক, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই প্রশাসন নেবে। এটা সুব্রত শিশু ক্লাবের পক্ষ থেকে ওখানে তাদের পাশের জায়গা ফাঁকা, সেই জায়গাটা করছে, কিন্তু সেটা স্টপ অর্ডার নোটিশ জারি হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে কাজ এখনো বন্ধও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবার পুরো প্রশাসনের দায়িত্ব এটাকে উদ্ধার করা, কিভাবে করবেন ইট ইজ আপ টু দেম। হ্যাঁ, অবশ্যই অভিযোগ হয়েছে, এলাকাবাসী অভিযোগ করেছেন যে এখানে এই রকমভাবে সরকারি সম্পত্তি, সেখানে হচ্ছে যে বেআইনিভাবে কোনো পারমিশন না নিয়ে বাড়ি হচ্ছে। পুরসভা সেখানে গিয়ে নোটিশ জারি করেছেন, এই পর্যন্ত আমি জানি। বাকিটা তো আমি পুরো প্রতিনিধি নয় যে বাকি আর ডিটেলসটা জানবো। এই বিষয়ে অভিযোগ করা হয়েছে বর্ধমান পৌরসভায় সই করেছেন, তার জন্য নোটিশ জারি করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে, যাতে এই কাজ না করা হয়। কিন্তু দেখা গেল পাকাপোক্ত 4টি করে রাস্তার ধারে থাকা ফুটপাতের ওপর পিলার দিয়ে ঢালাই করে নতুন নির্মাণ করা হলো। একসাথে 4টি পিলার ও ঢালাই করা দোকান। এই বিষয়ে আশেপাশে দোকানদারদের সঙ্গে কথা বললে তারা নিজের ব্যবসা বাঁচানোর জন্য মুখ খুললেও সব কথা বলতে ভয় পাচ্ছেন। আমি এখানে আছি, আমার বাড়ি হচ্ছে অন্য জায়গায়, আমি এখানে থাকি, এখানে অনেকদিন ধরে ব্যবসা করছি। কত বছর ধরে আছেন মোটামুটি? তার 10-15 বছর হয়ে গেল। এখন নতুন কিছু করতে পেরেছেন? না। আচ্ছা, এখন তো বিভিন্ন জায়গায় উচ্ছেদ করা হচ্ছে যারা ফুটপাতে রয়েছে, সেখানে আপনার পাশেই নতুন করে আবার বিল্ডিং তৈরি করা হচ্ছে। দেখুন, ওইটা ওদের ব্যাপার, ক্লাবের ব্যাপার বা ইয়ের ব্যাপার, আমি ওখানে কিছু বলতে পারবো না। কারা ওটা পরিচালনা করছেন? পরিচালনা আমি ওসব কিছু জানিও না, কেন আমি ওসব ব্যাপারে থাকিও না। আচ্ছা, তো মানে তার মাথা কে আছে কিছু জানেন? মাথা জানি না, বলতে পারবেন না, মানে কি ভয় পাচ্ছেন তাই? না না, ওসব জানি না, ভয় পাওয়ার জন্য নয়, আমি জানি না। কোন জায়গা এটা? এটা সুভাষপল্লী মোড়। আপনার নাম? আমার নাম অসীম। কত নম্বর? 3 নম্বর। এখানে 10 বছর। 10 বছর ধরে আছেন? এটা ক্লাব থেকে করেছে। ক্লাব থেকে করেন? তো এটা কি কোনো পারমিশন আছে, জানা আছে? এটা আমার কোনো জানা নেই। তখন তো ফুটপাতের কথা হয়নি যে উচ্ছেদ করা হবে, তারপর বাড়ি হয়ে যাওয়ার পর ফুটপাত উচ্ছেদ হয়। এই নিয়ে আগামী দিন প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে সেদিকে তাকিয়ে থাকবো আমরাও। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।